আমরা নিজেকে খুব মহাসাবা করা দরকার। নিজে হোসনে জনের শিকার আমরা না হওয়া চাই, নিজের উপরে বজ্জন নিয়ে আমরা কায়েম করা চাই, নিজের ইসলাহি বিষয়গুলা, নিজের জিম্মেদারির বিষয়গুলোকে ভালোভাবে আমরা পালন করা দরকার। স্ব স্থানে আমরাও তো জিম্মেদার। আমি আমাদের জিম্মেদারি, আমি আমার জিম্মেদারি, আমরা আমাদের জিম্মেদারি ধর্মীয় লাইনে কতটুকু পালন করতেছি, এটা চিন্তা করলে তো দেখবেন যেন আলেম ওলামাদেরকে দেখবেন ওই আসমানের উপরে আছে, আমরা ওই তাহাতাস সারা জমিনের নিচে আছি, আসমান জমিন তফাত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ এখনও ওনাদের মকাম, ওনাদের মর্যাদা, ওনাদের এলমি আলো, এই উসিলে আমরা আলহামদুলিল্লাহ এখনও আছি। ওনাদের মধ্যে বহু বেশি, যেহেতু ইসলাহি বয়ান ওলামা কেন্দ্রিকে সবচাইতে বেশি কথাবার্তা হয়, এই কারণে আমি আসলে কিছু কিছু ঘটনা বলতেছি আমরা নিজেদের জন্য। কিসের জন্য? নিজেদের জন্য। কার এই সমস্ত কথার দ্বারায় কোনো আলেমের ব্যাপারে, কোনো এই বুজুর্গের ব্যাপারে, কোনো তালেবেলের ব্যাপারে কোনো রকমের সংশয়ের শোষা যেন দিলের মধ্যে উৎপাদন না হয়। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তরবিয়ত সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আল্লাহ পাক কিছু কথা বলাচ্ছিলেন। আসলে আমি মাঝে মধ্যে কথা একটি বলে থাকি যে আমরা যারা এখন মাসনাদের তাদরিসের মধ্যে বসা আছি, আমাদের পূর্ববর্তী মুরব্বীদের ছাত্র হওয়ার যোগ্যতা আমাদের কাছে নাই। না জাহেরিভাবে আছে, না বাতেনিভাবে আছে। না কাল আছে, না হাল আছে। আমরা খুবই দুর্বল। যখন কোনো একটি বিষয়গুলা ক্ষেত্রের উপরে আল্লাহ পাক নারাজ হন, তো ওই ক্ষেত্রের দায়িত্ব না আহলকে আল্লাহ পাক দিয়ে দেন। মনে কষ্ট নিয়ে না, এমনি বলতেছি আর কি। নিজেরা আমরা না আহাল। আমি কতটুকু নিজের স্তরে স্থানে দুর্বল সেটা বলার অপেক্ষা রাখে না। তো সেই হিসাবে কিছু কথাবার্তা মাঝে মধ্যে একটু কড়া হয়ে যায়, শক্ত হয়ে যায়। তো এটার জন্য আমি ক্ষমার প্রার্থী। কারণ একসাথে তো আর দিন নষ্ট হয় না। দিনের বিষয়গুলো নষ্ট হয় ধীরে ধীরে। আর দিনের পুরোপুরি দায়িত্ব আমরা লেবাসওয়ালাদের উপরে ন্যস্ত। এই কারণে আমি আলোচনা করতেছিলাম, আসলে আমাদের কাছে কোনো রকমের যোগ্যতা জাহেরি বাতেনি আমাদের কাছে নাই। শুধু তালিমি লাইন নয়, তদরিসি লাইন নয়, তরবিয়তের বিষয় নয়, যত বিষয়গুলো দিনের লেবাসওয়ালাদের হাতে আছে সবগুলোর মধ্যে ঘাটতির শেষ নেই। আর ঘাটতিগুলা আমাদের থেকে সাদের হয়। আল্লাহ পাকের ইচ্ছা কিয়ামত আসবে, কিয়ামত অত্যাসন্ন।
তো নালায়েক রাখালের হাতে কি সুপর্দ করা হয়? দিনের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব বিষয়। ধর্মীয় লাইনে আমরা খুবই নালায়েক, খুবই অযোগ্য। এটা আবার শুধু আমি মাদ্রাসার লাইনে আসাদে একরামদেরকে লক্ষ্য করে বলতেছি তা নয়। দিনের দায়িত্ব তো সবার উপরে ন্যস্ত। আমি একজন বাপ হিসাবে, একজন মা হিসাবে, বড় ভাই হিসাবে, পরিবারের জিম্মাদার হিসাবে সবার উপরে কি আসলে দিনের দায়িত্ব বর্তায় না? ওলামায়ে কেরাম তো কথাবার্তা বলবেন, রাহাবরি করবেন, দিক নির্দেশনা দিবেন, বাস্তবায়নের দায়িত্ব তো সবার উপরে সশস্ত্র অনুযায়ী। তা আমি বাপ হিসাবে আমি ধর্মীয় লাইনে কতটুকু দায়িত্ব পালন করতেছি? আমি স্বামী হিসাবে আমি ধর্মীয় লাইনে কতটুকু দায়িত্ব পালন করতেছি? দ্বীনি লাইনে, ধর্মীয় লাইনে। আমি বড় ভাই হিসাবে, বড় বোন হিসাবে, মা হিসাবে কতটুকু দায়িত্ব আমি পালন করতেছি ধর্মীয় লাইনে? পরিবারের একজন জিম্মাদার হিসাবে আমি কতটুকু জিম্মাদারি পালন করতেছি? বিষয়গুলো যদি আমরা চিন্তা করি, গোড়া থেকে আগা পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত, জিরো থেকে শেষ অঙ্ক পর্যন্ত সবগুলার একই অবস্থা। বিভিন্ন লাইনে যতটুকু আমরা হইতেছি, কিন্তু ধর্মীয় লাইনে আমাদের অনুভূতি, আমাদের উদ্যোগ, আবেগ, চেষ্টা, মেহনত, কোশেশ একেবারে নাই বললেই চলে। কিন্তু ওলামায়ে কেরাম আমাদের দায়িত্ব বেশি আর কি। গুরুজন হিসাবে আমাদের দায়িত্ব অবশ্যই বেশি। আমাদের মধ্যে ফিকির থাকা দরকার, কি করা যায়, কি করতে হয়, কিভাবে করতে হয়, কিভাবে করলে ভালো হয়। আমাদের মধ্যে ফিকির থাকা দরকার, আমাদের মেহনত থাকা দরকার, আমাদের মধ্যে চেষ্টা থাকা দরকার। আমি আসলে একটি হাদিসের মাজমুনকে সামনে নিয়ে কথাগুলো আলোচনা করছি। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা ইয়াবকা সায়াতি আলান নাস জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা রাসমু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। এমন এক জমানা অত্যাসন্ন, ইসলামের শুধু নামমাত্র থাকবে, দায়িত্ববোধ থাকবে না। ইসলামের, ঈমানেরও তো একটি দায়িত্ব আছে, দায়িত্ববোধ থাকবে না, শুধু নাম মাত্র থাকবে যে আমি মুসলমান, মা মুসলমান। শাব্দিক অর্থে ঠিক আছে, কিন্তু মুসলমানের কোনো বিষয় মায়ের মধ্যে থাকবে না। বাপ মুসলমান, বাপের মধ্যে থাকবে না। এরা কেড়ে এখানে খুডুর 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 করে। একজন ভাই জানতো দেখি, কিল মারে কে? পরিবারের জিম্মাদার মুসলমান, কিন্তু সাধারণত মুসলমানের বিষয়গুলার অনুভূতি, এটা ধরে রাখার অনুভূতি, এটার প্রচারের অনুভূতি, এটা বাস্তবায়নের অনুভূতি সাধারণত থাকবে না। বাস নামে মাত্র মুসলমান।
ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা ইসমুহু ইল্লা রাসমু, কোরআনের শুধু রসম থাকবে। কি সুন্দর তেলাওয়াত হবে, কি সুমধুর তেলাওয়াত হবে, কার গলা সুন্দর তাকে উঠানো হবে, তার লম্বা শ্বাস তাকে উঠানো হবে, বাহ বাহ দেয়া হবে। বাস্তে কিন্তু কোরআনে কারিমের কোনো আলোয় আমরা আলোকিত হব না। কোরআনে কারিমের তাফসির করব, কোরআনে কারিমের ব্যাখ্যা দিব, ওয়াজ করব, নসিহত করব, এটা জীবের গোড়া থেকে আগা পর্যন্ত থাকবে, কণ্ঠনালীর নিচে যাবে না। দিল নষ্ট হয়ে যাবে, দিল ধ্বংস হয়ে যাবে। আর মূল রাজধানী হচ্ছে আমাদের দিল, কল্ব, এটা কিচ্ছু থাকবে না। আমরা যারা আছি আমরাও আসলে এই সমস্ত বিষয়গুলো ওলামায়ে কেরাম আমরা খেয়াল করি না। শুধু বক্তা হইলে চলে, যে কোনো মানের হোক তারে আমি লোক জমায়েত করার জন্য দাওয়াত দিচ্ছি, অন্য মানের হোক অসুবিধা নেই। কারি হইলে চলে, যে মানের হোক, যে রূপের হোক, আমরা তাকে বড় মেহমান হিসাবে কি দাওয়াত দিচ্ছি। নাজায়েজ নয়, কিন্তু গ্রহণ তো আওয়াম করতেছে, গ্রহণ তো আমরাই করাচ্ছি। শুনলে বড় আশ্চর্য যাবেন আপনারা। আল ফিকহ আলা মাযাহিবিল আরবা একটি কিতাব আছে মনে হয়, আমাদের এখানেও আছে, মানে আমাদের কার্যক্রমগুলো দেখেন, শেখার মধ্যে জায়দি ফেকার ভিন্নভাবে আলোচনা করা হয়েছে। জায়দি ফেকা মানে শিয়ার ফেকা, অথচ সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদার বৈরী আকিদা ধারণকারী গোত্র হচ্ছে, গোষ্ঠী হচ্ছে শিয়া। সমস্ত নামাজের ব্যাপারে, আজানের ব্যাপারে, তারপরে খোলাফায়ে রাশেদিনদের ব্যাপারে, হজরতে সাহাবায়ে কেরামদের ব্যাপারে, সর্ব বিষয় শিয়াদের ভিন্নতা অপরিষ্কার নয় বিষয়টি। কিন্তু ছোট মোটো আলেমে তো আর লেখেন নাই, মেধা দিছেন আল্লাহ পাক, লিখে ফেলছেন। সেখানে সাইয়েন জায়দি ফেরকা একটা আছে। জায়দি ফেরকা মানে ফেকে আরবা তো আছে, সাইর মাযহাবের ফিকহ তো আছে, আর উলামায়ে কেরাম এটার উপরে ইত্তেফাক ইত্তেহাদ কে সাইর মাযহাবের বাহিরে হক বর্তমানে বিদ্যমান নাই, নফসানিয়ত ছাড়া। কি ছাড়া? নফসানিয়ত ছাড়া। সাইর মাযহাবের অন্তর্ভুক্ত যিনারা, ওনারা একমাত্র সঠিক অনুসারী কোরআন ও সুন্নাহর, কিন্তু এর বৈরী যারা আছে, বাহিরে যারা আছে, এরা সঠিক অনুসারী নয়। কিন্তু কেউ হুজুগে চলের, কেউ নামে চলের, কেউ পরিবেশগতভাবে চলের, বাস চলতেছি আমরা। কথাগুলো তো আসলে ইলমি বিষয়, বোঝানোও বড় কঠিন, বোঝানোও বড় কঠিন। কি কোরআন হাদিস থাকতে মাযহাব কোত্থেকে আসলো, কথা তো একটা আসে। কোরআন হাদিসের পুরো ব্যাখ্যা বিশ্লেষণটাই চার রাস্তায় কি সীমাবদ্ধতা আসে গেছে। এর চাইতে কেউ বেশি বুঝবে, এর চাইতে কেউ বেশি এনে লিখবে, এর চাইতে কেউ বেশি ইস্তেহাদ করবে, এতটুক যোগ্যতা কালক্ষেপণের মাধ্যমে রহিত হইয়া গেছে, কিছুই নাই। এখন বর্তমানে আমরা যারা মুস্তাহিদ, আমরা আসলে ফাত্তান, মুস্তাহিদ নই, ফিতনা সৃষ্টিকারী। আমরা মুস্তাহিদ নই, ফিতনা সৃষ্টিকারী। ফিতনার শেষ নাই, প্রত্যেকটি জায়গায় ফিতনা, 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 ফিতনা। তো সেখানে জায়দি ফেকা লিখছেন, সেখানে জায়দি ফেকা মানে শিয়ার ফেকা, অথচ শিয়ার কোনো ফেকা নাই। শিয়া আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। পুরা বিশ্বের হক্কানি রব্বানি আলেম ওলামাদের মতে শিয়া কাফের,
বর্তমান যে শিয়া দল আছে এরা কি কাফের। খোমেনির কিতাব আমি নিজে পড়ছি, খোমেনি সাহেবের কিতাব, করাচি থাকতে আমি নিজে পড়ছি। খোমেনি সাহেব বলছেন দুনিয়ার মধ্যে, আমি নিজে পড়ছি, এটা কারো থেকে শুনি নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আলোচনা করতেও ইচ্ছে করে না, কারণ আমাদের মন মানসিকতাগুলা গলত বিষয়গুলা গ্রহণ করে। গলত বিষয়গুলো শোনার পর আমাদের আসল বিষয়ের মধ্যে টলমল এসে যায়, দুর্বলতা এসে যায়। আল্লাহ ক্ষমা করেন, কেউ যদি বলে কোরআনে কারিমের মধ্যে বহু কিছু সংশোধনীয় আছে, এই কথা যদি কেউ বলে, আল্লাহ হেফাজত করেন, তো আমাদের মন মানসিকতা এত খারাপ, আমাদের সংশয়ের বীজ দিলের মধ্যে রোপিত হইয়া যায়, সন্দেহের বীজ। হ্যাঁ, কিছু তো বলছেন, বুঝেন নাই কথাটি। আল্লাহ হেফাজত করেন। অথচ পুরা দুনিয়ার ওলামাই কারাম আহলে হক একমত, ওয়াল মুনাজ্জালু আলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকলান মুতাওয়াতিরান বেলা শুবহাতিন হুয়া ইসমুল লিন নাজমে ওয়াল মানা জামিআ। এটা উপর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, পুখতা আকীদা, একটু হেরফের হইলে শেষ। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত। এটা এমনভাবে নাজল হয়েছে, নকলান মুতাওয়াতিরান, ধারাবাহিকভাবে এনে পৌঁছে গেছে আমরা পর্যন্ত, বেলা শুবহাতিন, এটার মধ্যে কোনো রকমের কি নাই, সংশয়ের অবকাশ নাই। বেলা শুবহাতিন হুয়া ইসমুল লিন নাজমে ওয়াল মানা জামিআ। কোরআনে কারিমের ব্যাপারে গিয়ে লফজ ব্যবহার করেন না। উসুলিন রাহিমাহুমুল্লাহ তাআলা কেমন আজীব, আল্লাহ উলামায়ে কেরামদেরকে জাযায়ে খায়ের দান করেন। নজম ব্যবহার করেন, কি ব্যবহার করেন, নজম ব্যবহার করেন। হুয়া ইসমুল লিন নাজমে ওয়াল মানা জামিআ, লফজ নয়, উদ্দেশ্য হয়েছে নজম মানে লফজ। যেভাবে লফজ শব্দগুলা গাঁথা আছে, এটা নজ তো আসল বলা হয় মতি, এই গাঁথার যেই কি রশি আছে, রশির মধ্যে মতি গাঁথা থাকে, এটা নজম বলা হয়। যেমন তাসবির মধ্যে দানাগুলা কি থাকে, এভাবে মণিমুক্তা গাঁথা থাকে কিসের মধ্যে, রশির মধ্যে, ধাগার মধ্যে, তাগার মধ্যে, এটাকে নজম বলা হয়। এবারতগুলাকে সুন্দরভাবে, শব্দগুলাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সহজ অর্থবোধক করাকে নজম বলা হয়। এটা হচ্ছে শের গজলের অর্থে। এটা লিন নজমে এমন এক শব্দ বলছেন, সেখানে সব কিছু এসে গেছে, সৌন্দর্যের ব্যাপারটি এসে গেছে, গাঁথার বিষয়টি এসে গেছে, আর লফজের শব্দের বিষয়টি এসে গেছে। গাঁথাটাও এমনভাবে কে মানবের কোনো রকমের সেখানে কোনো কি চুল রাখতে হয়নি, চুল রাখতে হয়নি। কিন্তু কোরআনে কারিমের ব্যাপারে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কত অপপ্রচার, কত অপপ্রচার, কত অতিরঞ্জিত কথাবার্তা, আমরা এগুলো যেন কখনো না শুনি, কখনো দিলে না বসাই। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আমার তো কমইলেও খুতবা লম্বা পড়ি আমি, বিভিন্ন মাহফিল টাহফিল গেলে সময় একেবারে 15 মিনিট সময় খুতবা লম্বা পড়ি। কেন? খুতবার মধ্যে সব বিষয়গুলো আছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু, আল্লাহর হামদ আছে। ওয়ানাস্তাঈনুহু, আল্লাহর থেকে সাহায্য আছে, চাওয়া আছে। ওয়ানাস্তাগফিরুহু, সেখানে ইস্তিগফার আছে। ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, সবচেয়ে বড় আল্লাহ পাকের উলুহিয়তের সবচেয়ে বড় বিপরীত যে দাও, যে ভূত, সেটা হচ্ছে নফস আম্মারা। এবারে বলা হয়েছে ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। আহলুল্লাহ, আউলিয়া আল্লাহ, এটার পিছে বেশি পড়ছেন।
কে দিল ঠিক হইলে মানুষ ঠিক হইয়া যায়, দিল ঠিক না হলে মানুষ ঠিক হয় না। দিল ঠিক হইতে হয়, কলবকে ঠিক করতে হয়। এটা আবার ওনাদের ইস্তেমবাত নয়, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। দেহের মধ্যে এমন একটি গোশতের লথড়া আছে, টুকরা আছে, যদি এটা ঠিক হয়ে যায় পুরা দেহের সব বিষয়গুলা, বিতর্গত বহিরাগত আনুষঙ্গিক যত বিষয় আছে সবগুলা ঠিক হয়ে যায়। আর যদি সেটা নষ্ট হয়ে যায় সব বিষয়গুলা নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে কি কলব। সেটাকে বোঝানোর জন্য রু বলে কেউ, কলব বলে কেউ, নফস বলে কেউ। যত রু থাকুক, রু বলি, তারপরে সেটাকে আমরা আরও যে বিষয়গুলো সুফিয়া কেরাম রাহিমাহুমুল্লাহ তাআলা বলেন যে 6টি কি আছে দেহের মধ্যে, 6টি কি আছে? লতিফা। লতিফা মানে তো কসিফানো আর কি, অর্থাৎ একেবারে বারিক জিনিস, সূক্ষ্ম জিনিস 6টি আছে। লতিফায়ে কলব আছে, লতিফায়ে রু আছে, লতিফায়ে নফস আছে, লতিফায়ে বুঝছেন তো, তারপরে আরও কি কি আছে লতিফা, এখন আমার স্মরণে আসতে 6 রকমের লতিফা আছে। ক রকমের বুঝেন তো? এই 6 রকমের লতিফা সুফিয়া কেরাম এগুলা নিজেদের কাশফ এবং অন্তরকে আলোকিত করার পর, যদিও ওনারা এগুলা প্রাপ্ত হয়েছেন, বুঝেছেন, মূল লতিফা হচ্ছে কলব। মূল লতিফা হচ্ছে কি? কলব। কলব হচ্ছে আসল লতিফা। কলব যে দিয়ে ঘুরে অন্য লতিফা ওদিকে ঘুরে। হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ মালফুজাতের মধ্যে আছে আকফা, খফি, নফস, রু, এই মানে লতিফাগুলোর নাম। আকফা আছে, খফি আছে, নফস আছে, রু আছে, এই লতিফাগুলোর নাম। থানভী রহমতুল্লাহ লিখছেন, সবকে ছোড়ো, কলব কি ইসলাহ করো। সবগুলা ছাড়ো, কলবের পিছে লাগো। কলব ঠিক হইলে সব লতিফা ঠিক হয়ে যায়। কলব ঠিক না হলে যত লতিফা ঘুরে বা কামইত না, কাজ হবে না। আর লতিফায় কলব হাদিসের দ্বারা সাবিত। হাদিসের দ্বারা কি সাবিত? খাতাম আল্লাহু, কোরআনের দ্বারা সাবিত লতিফায় কলব। তো সুতরাং কলবের ইসলাহের চিন্তা করো। এই কারণে এই সুফিয়া কেরাম সেটাকে নফস দিয়ে তাবির করা হয়। এই কারণে ইসলাহে নফস বলে। কি বলে? ইসলাহে নফস বলে। কলবের বিষয়টিকে ইসলাহে নফস বলে। এটার কলব ঠিক করে দেওয়া সব বিষয়গুলো আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। লতিফায়ে কলব। তো আমি আপনাদের খেদমতে বলতে চেয়েছিলাম কি, হ্যাঁ, সেখানে জায়দি লেখা হয়েছে, সে জায়দি লেখা হয়েছে। জায়দি আসলে এটা শিয়ার ফ্যাক্ট। আসলে কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত সর্বসাধারণ হক্কানি রব্বানি আইম্মা হযরত ওলামা নয়, পূর্ববর্তী আইম্মা হযরত যিনারা ছিলেন, মুজতাহিদিন হযরত, মুহাদ্দিসিন হযরত, ওনারা বলছেন এটা কে রে, এটা এরকম করে ঠুকুর ঠুকুর ঠুকুর, কে করে রে এটা? ও মিস্ত্রি এনে কাজ করে। আচ্ছা করক, মিস্ত্রির কাজ করলে করক, অসুবিধা নেই, ঠিক আছে। তো মিস্ত্রির কাজ করলে করক। বলছেন চার মাযহাবের বাহিরে কোন হক এখন তালাশ করে কেউ বের করবে এমন যোগ্য বাপের বেটা এখনো কি হয় নাই, তৈয়ার হয় নাই, সৃষ্টি হয় নাই। চার মাযহাবের ভিতরে কি হক, কিন্তু আমরা কিতাব লিখতে গ্রহণযোগ্যতার জন্য সেখানে শিথিলতা অর্জন করি। আমরা অন্যদেরকেও কি করি, হ্যাঁ, অন্তর্ভুক্ত করার চেষ্টা করি আমরা, বুঝছেন।
তো আজকে কিছু মেহমান আসছিলেন, মেহমানুল্লাহ কথা বলতে বলতে আমি বললাম যে ওই হিন্দুদের কথা হইছে, মানে কি একটা বিষয় নিয়ে হিন্দুরা এটা করতেছে। তো আমি বললাম যে এটা হিন্দু মুসলমান নেই, হিন্দু মুসলিম চিন্তা করে, হিন্দু মুসলিম কি? আচ্ছা শিয়া মুসলিম যেরকম এরকম আর আহমদিয়া মুসলিম যেরকম আছে এরকম আর, ঠিক আছে নেই। ঈসাই মুসলিম কয় না, মুসলিম লাগাই দিলে তো চলে, যার লগে লাগাই দিল, কথা বুঝছো তো। গরু মুসলিম লাগাই দিলে গরু মুসলমান হয়ে যাবে, কথা বুঝছো তো। গাধা মুসলিম লাগাই দেওয়া কোনো প্যারেশানি নেই, কারণ মুসলিম লাগাই দিলে তো চলে, এটা চলে, কথা বুঝেন নাই কথাটি। হ্যাঁ, শিয়া মুসলিম, আহমদিয়া মুসলিম, তারপরে খ্রিস্টানের কি বলে ঈসাই মুসলিম, মুসলিম লাগাই দিলে তো চলে, তার চেয়ে হিন্দু মুসলিম আসে এখন বুঝছি আমি। হ্যাঁ এটাই তো আমার উদ্দেশ্য, কারণ এখন তো মুসলিম লাগাই দিলে চলে, তো গাদার লগে লাগাই দিলে গাদা মুসলিম, বাস ঠিক আছে, গাদা মুসলিম, গরু মুসলিম, কথা বুঝছেন তো। আল্লাহ আমাদেরকে এই কারণে হক্কানি রব্বানি আলেমুল আমাদের ছত্র ছায়া না থাকলে মানুষ কখনো সঠিক বিষয়গুলা পাওয়া সম্ভব নয়। যেই ফিতনা, যারা একটু একটু মাথা কি রাখে, তোলা রাখে যে কোনখান থেকে কি করতেছে, এরা বুঝে যায় ফিতনার কি অবস্থা। আর যারা নাকি মাথা তোলা রাখে কোনখান থেকে কি ঘটতেছে, ভালো না মন্দ, এটা কিন্তু গলতগুলায় গ্রহণ করতেছে, ভালোগুলা কখনো গ্রহণ করতে পারবে না। আর এর চাইতে বহু ভালো ওই সমস্ত মানুষ যারা মাথায় তোলে না, নিজের কাজে নিজে আছে, বাস লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরাই হয়েছে আসল। তা আমি বলতেছিলাম, দেখেন লেখকদের ক্ষেত্রে একই অবস্থা, আমাদের পারিবারিক ক্ষেত্রে একই অবস্থা, সামাজিক ক্ষেত্রে একই অবস্থা, তারপরে আমাদের দাম্পত্য জীবনে একই দুরবস্থা। আমি যে বলি আসলে আমরা কোনো রকমের অযোগ্যদের হাতে এখন কি ইসলামের বিষয়গুলো এসে গেছে। এটা আমি শুধু মাদ্রাসার আসাদা কেরামদেরকে বলছি তা নয়, হ্যাঁ এটাও আছে, এটাও আছে, আবার শতে সজ্জে তাও নয়। আলহামদুলিল্লাহ ভালো, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক একটি দল কলিল হলিও কম হলিও আল্লাহ পাক রাখবেন। লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক, হকের উপরে মানসুর থাকবে একটি ছোট্ট দল হলিও, এদেরকে কেউ কি করতে পারবে না, বিলুপ্ত করতে পারবে না। 2 নম্বর, ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমু। তো একখানে গেছি গত পরশু, আলেম ওলামারা বহু ছিলেন, তো একজনের প্রশংসা করে যে অমুকখানে তো এমন এক মাহফিল হয়েছে যে সেখানে তো মানে বিশাল জনসমাবেশ, কেরাতের অনুষ্ঠান ছিল, আমিও গিয়েছিলাম সেখানে। তা আমি ওলামায়ে কেরামদেরকে বললাম, প্রশংসা করিবেন ঠিক আছে, বহু মানুষ হয়েছে, কিন্তু আগন্তুক নতুন সাজের ডিজাইনের মেহমানদের অনুসরণ করা যাবে না। বুঝেন নাই কথাটি? কারি সাহেব আছেন, দাড়ি নাই, কারি সাহেব আছেন ক্লিন শেভ, একদম সে পরিষ্কার, বুঝছেন, টুপি ইত্যাদি ঠিক নেই, বস কারি সাহেব চলে। তো বলছে ওগুলা গ্রহণ করিয়েন না, এমনি ঠিক আছে, কেরাত সুন্দর করছে, সুন্দর করতেছে, এটা ঠিক আছে, কিন্তু আমাদের বাংলাদেশের সর্বসাধারণ হক্কানি রব্বানি আলেম ওলামাদের মধ্যে এখনও যত কিছু সাধারণ কিছু পাওয়া যায়, পুরা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে তালাশ করেন, আর জাহির ও নোয়ানুল বাতেন, জাহিরিভাবে কিছুই পাওয়া যায় না, কিছুই পাবেন না। আমরা শুকর আদায় করা দরকার আল্লাহ পাকের দরবারে, শুকর আদায় করা। আমরা এখনো সঠিক হইতে চাইলে আমরা সঠিক হওয়াটা আমাদের জন্য, ঠিক হওয়াটা, সঠিক রাস্তা গ্রহণ করাটা আমাদের জন্য কি সহজ। আমাদের এখানে এক ওস্তাদ বিদেশে তাবলিগে গেছেন, ইথিওপিয়া তাবলিগে গেছেন, সেখানে তো মেয়েরাও দাঁড়ায় প্রস্রাব করে, ওই আছে কিনা কো এটারে ফাম্পাস আছে, ফাম্পাস দিয়ে দাঁড়ায় প্রস্রাব করে, কথা বুঝছেন, মেয়েরাও দাঁড়ায় প্রস্রাব করে, ছেলেরা তো প্রস্রাব দাঁড়াইয়ে করে, বসে করে না। তো আর ওইখানে তো আপনার আমাদের এই নবীন আহলে হাদিস ভাইদের এই চর্চা বেশি। বুখারী শরীফের কপি একটা আছে, কথা বুঝছেন তো, তকরারে হাদিস ছাড়া রাখছে, এটা বগলের তলে রাখে, মাঝে মধ্যে মসজিদগুলোর মধ্যে আছে, জায়গায় জায়গায়
এগুলা এরা কোরআন শরীফের মতন মোতালা করে আর এটার উপরে আমল করে। কোনো আলেমেরও দরকার নাই, কোনো ইমামেরও দরকার নাই, কারো থেকে জিজ্ঞেস করারও দরকার নাই। কথা বুঝছেন তো? এখান দিয়ে পড়ে, এখান দিয়ে আমল করে। কথা বুঝছেননি? ডাক্তারি পড়ে আর এখান দিয়ে সার্জারি করে। কথা বুঝেননি? ডাক্তারি পড়ি সার্জারি করা যায় না। থিওরিক্যাল ভিন্ন জিনিস, প্র্যাকটিক্যাল কি ভিন্ন জিনিস। প্র্যাকটিক্যাল আপনার থিওরিক্যালের দ্বারা প্র্যাকটিক্যাল আসে না, এটার জন্য আপনার সোহবতে থাকতে হয়। এলেমেরও থিওরিক্যাল ভিন্ন, প্র্যাকটিক্যাল ভিন্ন। বুঝছেন? কেউ ডাক্তারি পড়ে নাই কিন্তু একজনের সাথে ছিল প্র্যাকটিক্যাল, এ আল্লাহর রহমতে যে পড়ছে তার থেকে বহুগুণ ভালো পারবে সে। বুঝেন না কথাটি? এই কারণে আহলুল্লাহ আল্লাহওয়ালাদের এখানেও যারা নাকি এই এলেম কম কিন্তু আল্লাহর রহমতে সোবত প্রাপ্ত হয়েছে, হ্যাঁ, কাদ আসলাহা নফসাহা, নিজের নফসের ইসলাহ হয়ে গেছে, আল্লাহর রহমতে ইসলাহ করে ফেলছে। আমাদের মুরব্বীদের মধ্যে বড় বড় মুরব্বী এমন ছিলেন যারা বহু বড় এলেমের অধিকারী ছিলেন না, কিন্তু নিজের ফিক্রে আখেরাত নিয়ে চিন্তা ভাবনা ছিল, নিজের আমল নিয়ে চিন্তা ভাবনা ছিল, নিজের জিম্মাদারি নিয়ে চিন্তা ভাবনা ছিল, নিজের দায়িত্বের বিষয়টি নিয়ে ফিকির ছিল। আল্লাহ পাকের ফজল করম এরা অল্প সময় বড় হয়ে গেছেন। সাইয়্যিদুত তায়েফা হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ দেখেন কেমন হাজি। তারপর আমি এই আজকে স্মরণে পড়ছি আমার হযরত শাহ সুফি সদরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই। শাহ সুফি সদরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই দেখেন কেমন পুলিশ অফিসার ছিলেন। এক নজরে হযরত শাহ আবু বকর সাহেব রহমতুল্লাহ আলাই সুফি সদরউদ্দিনের হযরত শাহ সুফি সদরউদ্দিন বানিয়ে দিয়েছেন। জি, প্র্যাকটিক্যালের দাম বেশি। এখন তো থিওরিক্যাল নিয়ে টানা হেঁচড়া, প্র্যাকটিক্যালের বিষয়টি নাই। থিওরিক্যাল নিয়ে টানা হেঁচড়া, খালি এলেম খালি এলেম খালি এলেম। কথা বুঝছেন তো? বড় এক পেরেশানির বিষয়। হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ উনি লিখছেন, আসলে আমাদের ছাত্রদেরকে নষ্ট করছে দুইটা শব্দ। এই দুইটা শব্দ ডিকশনারি থেকে বাইর করে দেওয়া দরকার, মাদ্রাসার পরিভাষা থেকে বাইর করে দেওয়া দরকার। একটা হয়েছে ফারেক, মাদ্রাসা থেকে ফারেক হয়েছে, দাওরা ফারেক হয়েছে। আর একটা হয়েছে ফাজল হয়েছে। এনে ফারেক হইবে সাথে সাথে আল্লামা হয়ে যায়। কি হয়ে যায়? কথা ফারেক হওয়ার সাথে সাথে আল্লামা হয়ে যায়। কথা বুঝছেন তো? বড় এক আজীব অবস্থা। এলেমের কিনারা কুলো নাই, কিছু পারে না, কিছু জানে না। হযরতুল আল্লাহ মুফতি শহীদুল্লাহ সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া হাফেজাহুল্লাহ, কিরে হাফেজাহুল্লাহ। কথা বুঝছেন তো? আমি বলতেছিলাম আসলে আমরা তো কোনো মোতালা ইত্যাদি কিছু করতে পারি না, আমাদেরকেও আল্লামা বলে, আল্লামা ডাকে, আল্লামা বলে, আল্লামা ডাকে। কথা বুঝছেন? কিন্তু এই এক অবস্থা যে ফারেক মানে আমি এখন ফারেক হয়ে গেছি, আর কোনো আমার মোতালা লাগবে না, পড়ালেখা লাগবে না, কিতাব সামনে দেখা লাগবে না। এখন মাদ্রাসা ফাঁয়ের উপর ফাঁ উঠে কি আমি এখানে সময়টা কাটাই গিয়ে আর শুধু মাস কীভাবে শেষ হবে, এই কীভাবে শেষ হবে, শুধু এটা হিসাব করি। কথা বুঝছেন? বলছে ফারেক শব্দটি মাদ্রাসার পরিভাষা থেকে বাদ দেওয়া দরকার। আর ফাজল শব্দটি, কিরে ফাদল, এই শব্দটি মাদ্রাসার পরিভাষা থেকে বাদ দেওয়া দরকার। এই দুইটা শব্দ আমাদের ছাত্রদেরকে ধ্বংস করছে। আমাদের ছাত্ররা মোতালা করে না। বলছেন আমাদের ছাত্ররা এরপরে পড়ে না। আমাদের ছাত্ররা এতটুকু পড়ে, পানি শেষ দিছে বটে, মাছ ধরার আগে কি আবার পানি ছাড়ি দেয়, সব শেষ, কিচ্ছুই নেই। কয় মাদ্রাসার যে নিজাম, যে নেশাব, এটা তো একটি ন্যূনতম যোগ্যতার জন্য। সামনে এটা ব্যবহার করে সে কি আগাবে। এনে যোগ্যতাটা কিছু ন্যূনতম অর্জন করার পর মাসনাদে বসে গেছে। এখন উনি হযরতুল আল্লাম হয়ে গেছে, ফাজলে দারুল উলুম দেওবন্দ হয়ে গেছেন, ফারেগে দারুল উলুম দেওবন্দ হয়ে গেছেন, ফারেগে কি হাটাদারি হয়ে গেছেন, ফারেগে হাটাদারি, ফারেগে দারুল উলুম দেওবন্দ, ফাজলে হাটাদারি, ফাজলে দারুল উলুম দেওবন্দ। ফাজলের একটা বা ফজলের তনু আইয়ে। কথা পর্যন্ত হ্যাঁ, আরেক ফাজল এটা আছে, এটা আপনার ফাজলা তনু আইয়ে। কথা পর্যন্ত ফাজলা মানে ঝুটা মুটা যেগুলো হরি থাকে, এটা রাখবে ফাজলা, বৃদ্ধি জিনিস। যাই হোক, হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেব রহমতুল্লাহ লিখছেন যে আসলে এই দুইটা জিনিস আমাদের কওমি মাদ্রাসার পরিভাষা থেকে বাদ দেওয়া দরকার। মোতালার সাথে কোনো সম্পর্ক নাই,
কিচ্ছু নাই, এলেমের সাথে সম্পর্ক নাই, বা ফাজেল আর ফারেক, ফারেক আর ফাজেল, বস এটাই আমাদের। যার কারণে আমাদের ছাত্ররা মাথা উঠাইতে পারে না। না ছাত্র কোনো একটি গন্তব্য লক্ষ্য নির্দিষ্ট করে ওই পর্যন্ত পৌঁছার ছাত্রের কোনো মেহনত থাকে, না ওস্তাদ ছাত্রদেরকে ওই পর্যন্ত পৌঁছানোর কোনো একটি গন্তব্য ঠিক করে দিয়ে ছাত্রদেরকে ওই পর্যন্ত পৌঁছানোর কোনো মেহনত ওস্তাদরা করে। বুঝছেন? ওস্তাদরা মনে করে আর হুজুরে তো হাটাদারি ফারেকে হাটাদারি, আর হুজুরে তো ফারেকে ফাজলে হাটাজারি। বুঝেন না কথাটি? তো আর হুজুর যেরকম হয়েছে আমরাও তো আরাভাস করলে আর কবছর আছে, আমরা তো ফারেক আর ফাজল হয়ে যাব। ফারেক হয়ে গেলে ফাজল হয়, ফাজল হইলে ফারেক হয়ে যায়। এই কারণে আমাদের ছাত্রদেরও কোনো একটা সুনির্দিষ্ট লক্ষ্য নাই যে আমি এমন একটি পর্যায়ে আমাকে পৌঁছতে হবে। এটা আমরা বাংলাদেশে এই টুট বেশি, এই দুর্বলতা সীমাহীন আমাদের বাংলাদেশে, একের সীমাহীন আমাদের বাংলাদেশে। কথা বুঝছেন তো? একের শতে আমার মনে হয় মানে 99 জন লাগে আমার কাছে, তাই 1% রাখছি আর কি আমি। আর সোহবত তো গ্রহণে করি না, আমরা সোহবত তো গ্রহণে করি না। আসল তো প্র্যাকটিক্যালের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা। তো এটা বলতেছিলাম, আসলে আমরা সুফি সদরুদ্দিন সাহেব রহমতুল্লাহ, সদরুদ্দিন ছিল পুলিশ, সদরুদ্দিন পুলিশ, বুঝছেন? কিন্তু হে আল্লাহর রহমতে শাহ আবু বকর সাহেব রহমতুল্লাহ সোহবতে থাকার পর হে শাহ সুফি সদরুদ্দিন এক সময়ের ফেনীর কুতুব ছিলেন। আল্লাহ তুমি আমাদেরকে আমাদের আকাবের আসলাফদের সাথে সম্পর্ক রেখে সোহবতের সম্পদকে গ্রহণ করার তৌফিক দান করুন। হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কাছে একজনে লিখছেন, হুজুর আমি 1 মাসের জন্য আপনার খেদমতে আসতে চাই, খানেকাতে থাকব, আশা করি আমার ইসলাহ হয়ে যাবে। আপনার সোহবতে থাকলে, আপনার সোহবতের বরকতে আমি আলোকিত হয়ে যাব, সোহবত নেয়ার জন্য আমি আসতেছি। হজরতে লিখছেন, আরে বোকার অবস্থা দেখো, এতে 1 মাসের মধ্যে 12 বছর তার আক্ষরিক জ্ঞান অর্জন করতে লাগছে, তার 12 বছর কমপক্ষে। ক বছর লাগছে? আর হে হাকিকত অর্জন করার জন্য 1 মাসে সে আশাবাদী। এই বোকার অবস্থা দেখো, এই বোকাকে আমি কি করি এখন, তুমি তোমরা বলো। থানভী রহমতুল্লাহ তো একবারের নিশান দেহি করে ধরতেন। আক্ষরিক জ্ঞান অর্জন করতে তার লাগছে 12 বৎসর, 11 বৎসর। হিসাব করলে কিন্তু মক্তব হইতে আরো বেশি লাগছে, আরো বহু বেশি লাগছে না? কিন্তু সে হাকিকত অর্জন করতে গিয়ে 1 মাস সময় দিতে চায়, আর সব কিছু সে হাসিল করে চলে যাবে। এত সোজা, এত সোজা। তো এই কারণে বলতেছিলাম, প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল দুটা জিনিস আছে। প্র্যাকটিক্যালের গুরুত্ব সবচেয়ে বেশি। পূর্ব থেকে প্র্যাকটিক্যালের গুরুত্ব ছিল বেশি, সোহবতের গুরুত্ব ছিল বেশি। এখন শুধু আক্ষরিক জ্ঞানের পিপাসুক আমরা, হাকিকতের পিপাসুক আমরা নই। আমাদের আমল ঠিক হোক, আমাদের আখলাক ঠিক হোক, আমাদের নফসের ধোকাগুলা আমাদের থেকে বিদায় নেওয়া, সঠিক ফিকরে আখরাত আমাদের মধ্যে আসক। হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের সাথে, কলবে মুনাওয়ারের সাথে, সিনায়ে আনোয়ারের সাথে আমাদের সামঞ্জস্যতা একটু কি করার চেষ্টা করি। এই ফিকির তো ভাই আমাদের নাই, এই ফিকির তো আমাদের নাই। কথা বলছেন? আল্লাহ আমাদেরকে সঠিক বিষয়গুলা অর্জন করার তৌফিক দান করেন। আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে আসলে 2 নম্বর বলছিলাম, লা ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা রাসমহু, কোরআনে শুধু রসম থাকবে। বলতে গেলে কলজা ফাটি যায়। কি সুন্দর কোরআনের তেলাওয়াত করে, কিন্তু নামাজ নাই। কি সুন্দর কোরআন তেলাওয়াত করে, নেটে ছাড়ে অমুক, এ সুন্দর সুন্দর বটে। কথা বুঝছেন তো? কানকে একদম সুখ করে ফেলে, সুখে ভরে যায় কান, এত সুমধুর আওয়াজ। কিন্তু পর্দাপোশিদার নিজাম রক্ষা নাই। আমি পর্দাপোশিদা করি না।
আসলে পর্দাপুশিদার নিজাম কি ফরজ না শরীয়তের? আমি তো মনে করি বর্তমান পরিবেশ প্রেক্ষাপটে আহাম্মে ফরিজা, গুরুত্বপূর্ণ ফরজ। পর্দাপুশিদার নিজাম রক্ষা করা, এটা মতে নিজেকে পরিচালনা করা, এটা গুরুত্বপূর্ণ ফরজ। কিন্তু পর্দাপুশিদার নিজাম আমার নাই। আমি হাসিমাতি মহিলাদের সাথে কথা বলি, আমি হাসিমাতি অভিভাবিকা যারা আছে এদের সাথে কথা বলি, চা খাইয়ের। এখানে গেছি, মতাম সাহেব কোথায় গেছে, এক মাদ্রাসা আমি সফরে যাওয়ার পথে যাই উঠছি না, এমনি কোন জায়গাতে আসছে মতাম সাহেব ওইখানে আছে, ওখানে কোনানে এখানে ওই কিছু মেহমান আছে। তো স্যার যে এখানে বহু মহিলা, মতম সাহেব এখানে চা খাইতেছে, ওদের খাওয়াইতেছে জোয়ান মতম সাহেব আসছে। আর আমি বললাম যে কোথায় গেছিলেন আপনি? রাগ করি তো লাভ নেই, আসি কোথায় গেছে, কোথার কিছু মেহমান আইছে। কোন মেহমান আইছে? কি কম মহিলা অভিভাবক আছে। তো আপনি কি করছেন? এখানে কথাবার্তা বলছে, একটু চা পানি খেলাম। গাছের বুথ কাঁধে কেন নিয়েছেন আপনি? এভাবে বলছি, গাছের বুথ আপনি কেন কাঁধে নিতেছেন? আপনি জানেন আপনার অনুসরণ করবে সব ছাত্র, আপনার অনুসরণ করবে সব ওস্তাদ, আপনার অনুসরণ করবে সব মাদ্রাসার কি যারা আছে বর্তমান, এরা আপনার অনুসরণ করবে। আপনি কেন সেখানে গেছেন? আপনি কি শিক্ষা দিবেন? আপনার থেকে কি শিক্ষা নিবে এরা? মহিলা একটা দুটা নত, 7-8টা হুজুরে এখানে আসে, কথাবার্তা বলে, কথা শুনে যার, সব দেখা যার পাশের রুমে। তো আলহামদুলিল্লাহ ইস্তেহাদ ভালো, হুজুর আর হবে না, আরো হইতো না আরো হইতো, যা করছেন এটা তো বাসবা করতে করতে তো কে আমাকে আরো হইতো। কথা বলছে বিভিন্ন জায়গায় গেলে নুরানি হেফজ বিভাগ, মাদ্রাসাগুলা, কিতাব বিভাগেরও কিছু আছে, মহিলাদের অবাধ বিচারণ, এটা কেয়ামতের আলামত। ভাই আমরাই বাঁচি না, আমরাই নিজেকে নিজে রক্ষা করার চেষ্টা চিন্তা করি না। মানুষ কি শিখবে আমাদের থেকে? এক মাদ্রাসার সুরার বৈঠকে বসছে বাজারের ভিতরে, এখানে স্কুলও আছে, হাই স্কুল আছে, আরো কি কি আছে। কমিটির মধ্যে এলাকার কিছু লোক আছে, কিছু আছে মুখালু আছে না, রাগে খুব ভার। আমার বলছে, আমরা আসিলাম, হুজুরদেরকে জিজ্ঞেস করেন তো স্কুলের কি দোষ, সহশিক্ষা হইলে স্কুলের কি দোষ? হুজুরা তো সবাই মহিলাদের সাথে কথাবার্তা, হাসি মাতি, ঘুরা ফেরা, ক্লাসের মধ্যে মহিলারা অভিভাবক বসা, ছেলেদেরকে পড়াইতে আছে, স্কুলের কি দোষ হুজুর জিজ্ঞেস করেন তো। কে? এলাকার এক ভাই বলতেছেন, সুরার সদস্য। কথাটি বুঝাতে পারছি। কিন্তু আপনি কোরআন দেন, কি সুন্দর তেলাওয়াত করবে, নামাজ পড়াবে, কত সুন্দর নামাজ পড়াবে, এটা কোনো দোষ না, এটা তো আল্লাহর নেয়ামত। কিন্তু নেয়ামতকে তো আমরা কি করলাম না, কদর করলাম না। নেয়ামত তো আল্লাহ পাক দান করছেন, কিন্তু কদর করি নাই। আফসোসের বিষয় বলতেছি আর কি, পর্দার নিজাম একদম নাই। রং তামাশা, পুরা বিশ্বের কোনখানে কি হইতেছে। আমি এটা বলতেছি না অপব্যবহার করতেছেন, কিন্তু মোবাইল আমাদেরকে শেষ করে দিতেছে। পড়াইতে গেলে পড়াইতে পারে না, জিমায় জুরায়। কেন? রাত্রে রোজা ছিল, কথা বুঝছেন তো, ঘুম থেকে রাত্রে হুজুর কি ছিল। এখন হড়াইতে গেলে হুজুর একবার এদিকে ঝাঁকে, একবার এদিকে ডাকে, কোনো মতে ঘড়ি চায়, কীভাবে উঠবে, কথা বুঝে এখান থেকে সময় কাটাবে। তাহলে এ তো আসলে সময় দেয় ছাত্রদেরকে, কিন্তু কোরবানি দিতে পারবে না। সে কি দিতে পারবে না? আর ছাত্র কোরবানি ছাড়া ছাত্র গড়ে না, সময় দিলে ছাত্র গড়বে না, কখনো গড়বে না। হুজুর এই ফেরেশান, এই জিরার, এই জুমার, কথা পর্যন্ত কলম একটা দিয়ে কাগজ লেখেছে, এটারে পুরা বাংলাদেশের নদীর কি মানচিত্র অঙ্কন করতে আছে এখানে। এটা আমি নিজের সচক্ষে দেখছি, যে এই কারণে কজির, কথা পর্যন্ত এরকম অঙ্কন করা নদীর খাল অঙ্কন করছে বাংলাদেশের, কথা পর্যন্ত এটা আমি নিজের সচক্ষে দেখছি। এক হুজুরের বলতেছে, এই কারণে বলতেছে, তোমার কি পাইছে, কেন এত তুমি পাগল মোবাইলের, কি চাও এখানে? তুমি চিন্তা করো যে আমি এত বছর চাইলাম, কি লাভ হয়েছে আমার? কি লাভ হয়েছে আমার? কিচ্ছু লাভ নেই।
সময় নষ্ট, টাকা নষ্ট, মেধা নষ্ট, ডাস্টবিন হয়ে যেতে আছে, ডাস্টবিন হয়ে যেতে আছে, স্বস্তি নষ্ট, শান্তি নষ্ট, ঘুম নষ্ট, জিম্মেদারি নষ্ট, স্বাস্থ্য নষ্ট, সুস্থতা নষ্ট, বহু সময় আরো বহু রকমের রোগে কি আক্রান্ত হইয়া যায়। কথা বুঝছেন? কিন্তু আমরা এটা নিয়ে স্টাডি করতে আছি, সবসময় স্টাডি করি, পাস করি, কথা পর্যন্ত ঘুরাই। কি বলবো, বলতে গেলে ঘটনার কোনো শেষ নাই। কিছু বাইরের লোকও আছে, বাইরে আছেন, তো কবি যে হুজুর আছে এত দোষ, আর সবার কাছে দোষ। এটা আসলে হজরত রহমতুল্লাহ লিখছেন, ইয়ে ডেক কা চাউল নেই হ্যায় कि आप ऐसको दबा कर सब पर ये हुक्म लगा दे के सब क्या पक गया। কইছে এটা ডেক্সির চাউল নয় যে আপনি একটা টিপে আর বলছেন সব ভাত কি হয়ে গেছে। পাকিস্তানে ভাতের চাউল কয়, কথা বুঝছেন তো? হ্যাঁ, মানে চাউলেরও চাউল কয়, ভাতেরও কি কয়, চাউল কয়। তো কইছে এটা ডেকের হান্ডির ভাত নয় যে একটা টিপে আপনি এটা বলবেন যে সব ভাত কি হয়ে গেছে, নরম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, হক্কানি রব্বানি আহলুল্লাহ আল্লাহওয়ালাদের আলহামদুলিল্লাহ ভিতরে ভিতরে অভাব নাই। আল্লাহ তুমি আমাদেরকে ওনাদের স্বভাব চরিত্র আমল আখলাক জাহের বাতেনের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করো। আমাদেরকে তুমি কি করো, আলোকিত করে দাও। আরে বহু আল্লাহওয়ালা আছেন, এক মুহূর্ত নষ্ট করে না। আপনি ফিকির, নিজের ফিকির, দিনের ফিকির, জিকির আজকার, তসবিহ তাহলিল, মোরাকাবা, মহাসাবা, এটার মধ্যে সময়গুলো কাটতেছেন। বহু আল্লাহওয়ালা আছেন, হাজার হাজার আল্লাহওয়ালা আছেন আল্লাহর রহমতে। না হয় আসমানের জায়গায় থাকতো না, বুঝছেন? আসমানের জায়গায় থাকতো না। তো আমি যে আসলে কিছু কথাবার্তা বলি, তো আমার বাইরের বুঝি বাইরে আছেন, এটা অবশ্য ডেক্সির কি নয়, হান্ডির ভাত নয় যে একটা ব্যাপারে বললে যে সবাই এরকম নাউজুবিল্লাহ হয়ে গেছে, এমন না। আলহামদুলিল্লাহ ভালো, বহু আল্লাহর রহমত। এখনও ওর আলেমুল আমাদের মধ্যে, আমাদের দেশে লেবাসওয়ালাদের মধ্যে ভালোর পরিমাণ বহু বেশি। ভালোর পরিমাণ কি বহু বেশি, আল্লাহর রহমতে বহু বেশি। তো আমাদের ওই তবলিগের যে ভাই গেছে, এখানে কথা বলতেছিলাম, ইথিওপিয়া। তো এখানে তো মেয়েরাও পাম্পস পড়ি দাঁড়ায় প্রস্রাব করে, কথা বলছেন তো? ছেলেরা তো পড়ে। আর বুখারী শরীফের মধ্যে তো দাঁড়ায় প্রস্রাব করার হাদিস আছে, বসে প্রস্রাব করার কি নাই, হাদিস নাই। এটা বড় আরেক পেরেশানি। তো ইমামে বুখারী রহমতুল্লাহের যে কিতাব সহিহুল বুখারী, এটা ফেকার কিতাব নয়, খুব লক্ষ্য রাখিয়েন। কিসের কিতাব নয়? ফেকার কিতাব নয়। এটা কিসের কিতাব? হাদিসের কিতাব, কথা বুঝছেন তো? এখান থেকে আপনি আমল করবেন, ফেকা শাস্ত্রের বিষয়গুলো গ্রহণ করবেন, এটা কখনো কি সম্ভব নয়। অথচ হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কসম গায়ে বলতেছেন, ওয়াল্লাহি মা বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমান কাত্তু। কথা বুঝছেন তো? কখনো, হ্যাঁ, কখনো হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় প্রস্রাব করেন নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানা মতে, কি মতে? কিন্তু এক জায়গায় গেছেন, দেখেন জরুরত বয়ানের জন্য আল্লাহ পাক জিন্দিগিতে একবার করাইছেন। হ্যাঁ, আতা সোবাত আতা কমিন, হ্যাঁ, ডাস্টবিনে আসছে, ফাবালা কয়মান, দাঁড়ায় প্রস্রাব করছেন, বসার পরিবেশ ছিল না। হ্যাঁ, ওয়াতাওয়াজ্জা, ওযু করছেন, ওয়ামাসা আলা নাসিয়াতি, কথা বলছেন, আও কামা কামা ওয়াকা। হাদিস তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর হাদিস এটা মানে এটা বর্ণনা হালাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো বলতেছিলাম, কিন্তু বুখারী শরীফের মধ্যে আমি একবার বলছিলাম মনে হয়, যে সমস্ত হাদিসগুলা বিলুপ্ত হওয়ার আশঙ্কা আছে, ওগুলাকে কি করছেন, এন্দারাজ করছেন, নিয়ে আসছেন। যে সমস্ত হাদিসগুলোর উপরে উম্মতের সরাসরি আমল ছিল, এরকম বহু হাদিস বুখারী শরীফের মধ্যে কি আনা হয় নেই। বুঝেন নাই কথাটি? ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি, বহু মুহাদ্দিসিনের বহু তরিকা আছে, এই তরিকাটা সব মুহাদ্দিসিনের মধ্যে মোটামুটি পাওয়া যায়। সহিহ মুসলিমের মধ্যে বসে প্রস্রাব করার হাদিস নিয়ে আসেন নাই, অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জীবন বসে প্রস্রাব করছেন কায়দান। উম্মতের আমল শুরু থেকে এখন পর্যন্ত বসে প্রস্রাব করা,
একবার ওজরের কারণে বয়ানের জাওয়াজের জন্য ওজর হইলে কি করবা তোমরা, এটার জন্য একবার শুধু বালা কয়মান, ঠিক আছে নি? এখন এটা সুন্নত হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা হাদিস, এটা সুন্নত নয়। যেই হাদিসের উপরে উম্মতের আমল থাকে না, এটা সুন্নত হয় না। বুঝেন নাই কথাটি? এই কারণে হাদিস আর সুন্নতের মধ্যে কি আছে? ফরক আছে। যে হাদিসের উপরে উম্মতের আমল থাকে, এটা সুন্নতে পরিণত হয়ে যায়, এটাকে সুন্নত বলা হয়। আর যে হাদিসের উপরে উম্মতের আমল থাকে না, এটা কি নয়? সুন্নত নয়, এটা কি? হাদিস। আর আমরা হচ্ছি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা সুন্নতওয়ালা, শুধু হাদিসওয়ালা নই। কিরে? শুধু হাদিসওয়ালা নয়, বরং কি যে হাদিসের উপরে আমল হয়েছে, এর পরবর্তী খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমল করছেন, আজ পর্যন্ত ধারাবাহিকভাবে আমল হয়ে আসছে। ওই হাদিসগুলোর উপরে আমরা আমল করি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বনি ইসরাইল 73 ফেরকায় বিভক্ত হয়েছে, আমার 72 ফেরকায়, আমার উম্মত 73 ফেরকায় বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাম ওয়াহিদা আল্লাহুম্মা ফাজনা মিনাল মিল্লাহ আদ-দাখিলা ফিন্নার। ওই মিল্লাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করা, যেগুলো দাখিল ফিন্নার হবে। ইল্লা মিল্লাতাম ওয়াহিদার অন্তর্ভুক্ত করো মাওলাই কারীম। কথা 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 আরেক দিকে চলে যায়। তো বলতেছিলাম, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওই ওমা হিয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই মিল্লত যেটা বেহেশতে যাবে ওটা কারা? 73 ফেরকার পুরাপুরি বর্ণনা তো মুশকিল, যেটা বেহেশতে যাবে এটা এরা কারা? আছে না জি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার সাহাবারা যে তরিকে আছে, এটাকে বলা হয় সুন্নত। আর আমি যে তরিকে আছি, এটা হয়েছে কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এখান থেকে বলা হয়। তো ইথিওপিয়া থেকে গেছে, তো এখানে বললেন যে আসলে আমরা আলামিন হুজুর বলছি, সবাই তো প্রস্রাব করতে। একজনে বললেন যে ওইখানে একটা এই ইসলামী আইন গবেষণা কেন্দ্র আছে, মানে ফেকা কি ফেকা কেন্দ্র, অর্থাৎ এটাকে বলা হয় আমরা দারুল ইফতা, ফতোয়া বিভাগ। ওখানে তালিম দেওয়া হয়, ওখানে একটু যান, বহুত কিছু শিখতে পারবেন, দেখতে পারবেন। উনি যাই তালাশ করি, দেখে যে কিছু নাই। মেয়েরা, ছেলেরা, ছেলে মানে কত জানেননি? ছেলে মানে 22, 23, 24, 25 বছর, 30 বছর যারা আছে। মেয়েরা মানে 22, 23, 24, 25 বছর। এখানে ছেলে বলে মেয়ে বলে আর কি। এটা তো আসলে জোয়ান কথা পর্যন্ত, জোয়ান যারা, যুবক যারা, যুবতী যারা, এরা। তো এখানে এই চিন্তা করে, কিরে আমি কোন জায়গাতে আসলাম? সবাই টাই, কোট, প্যান্ট, টাই পরা, কথা বলছেন, এ পড়তেছে একসাথে পড়তে। যিনি বড় মুফতি সাহেব আছেন, উনিও হুবহু একই, টাই পরা, প্যান্ট পরা, কোট পরা, কথা বুঝছেন তো, বাস পড়াইতেছে। তো চিন্তা করলেন যে জিজ্ঞেস করি তো, যে আমি বড় মুফতি, এই এলাকার বড় মুফতি কে? আসলে ওনাদের দোষ নাই, পরিবেশগতভাবে এমন হয়ে গেছে। আমরাও থাকতে পারতাম না যদি আমরা সেখানে থাকতাম। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া, আছে না জি? ওয়া আযাবিল আখিরা মিন ফিতনাতিদ দুনিয়া। দুনিয়ার যত রকমের ফিতনা, ইবতিলা, ইমতিহান আছে, এগুলা থেকে হেফাজত করো আল্লাহ। আমরাও যদি ওই পরিবেশে থাকতাম, আমরা লাপাতা হয়ে যেতাম, আমাদের অস্তিত্ব থাকতো না। এমনি এখানে বসে বসে হয়তো আলোচনা করতেছি, লাগে যা আলোকিত আছে, এটা আল্লাহর রহমত, এটাকে আমি বলতেছিলাম। এরপরে ওনার সাথে কথাবার্তা বলতেছে, একটা মেয়ে একদম শর্ট প্যান্ট পরে এনে দৌড়ি আসতেছে। তো মুফতি সাহেব বললেন যে এটা আমার ওয়াইফ, এর জন্য দোয়া করিস। এই জকিংয়ে গেছিল, কোথায় গেছিল, মানে একটু দৌড়াদৌড়ি মধ্যে এক্সারসাইজে গেছিল, কথা বলবি, এর জন্য দোয়া করিস যেন সুস্থ থাকে। তো বলতেছিলাম আসলে মুসলমানদের অবস্থা এমন, বুঝেন নাই কথাটি, মুসলমানদের অবস্থা এমন। আমি বলতেছিলাম, আমি খুতবা যদিও সময় কম থাকে, খুতবা পুরা পড়ি, সেখানে ওয়া নাউযু বিকা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, এতে গভীর গৌর করলে তো বহু কিছু।
সব কিছু এখানে এসে গেছে, সব কিছু এখানে এসে গেছে। ওয়া নাউযু বিকা মিন শুরুরি আনফুসিনা, এই আনফুসিনা থেকে কথা উঠছিল আর কি, ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। এরপরে আরো ধমাকা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। কেমন ধমাকা! এখানে হুজুরের কথাও নাই, মুজুরের কথাও নাই, মুক্তাদির কথাও নাই, ইমামের কথাও নাই, ছাত্রের কথাও নাই, ওস্তাদের কথাও নাই, আল্লাহর ইচ্ছা। তু গনি আজ হর দো আলম মন ফকির, তু গনি আজ হর দো আলম মন ফকির, রোজে মাহশর ওজরে হায়ে মন পজির। আল্লাহ পাক গনি, কারো মহতাজ নন আল্লাহ পাক। শত মহতাজির ভিতর দিয়ে যদি আমরা আল্লাহ পাকের একটু রেজামন্দি পাইতে সক্ষম হই, তো মনে করতে হবে কামিয়াবি আর চাবিকাঠি আমার হাতে এসে গেছে। শত মেহনত এবং কোরবানির মাধ্যমে। আল্লাহ তুমি আমাদেরকে কোনো রকমের এমতেহান দিও না, এমতেহানের সম্মুখীন করিও না, আমরা পারবো না। আমি তো আগে বলছি যে আমরা অযোগ্য, আমাদের পূর্ববর্তী মুরব্বীদের সামনে তিফলে মক্তব হিসেবে বসার যোগ্যতা আমাদের কি নাই, এটা তো আমি আগেই বলছি। তো বলতেছিলাম এই কারণে ধমাকা দেখেন, এখানে আসি আমাদের সব আমরা ছত্রভঙ্গ হইয়া যাই, আমাদের একদম মেরুদণ্ড ভেঙে যায়, হাত একদম খালি হয়ে যায়, সামনে একদম কি হতাশাগ্রস্ত অবস্থা এসে যায়, কোনো রাস্তা খোলা থাকে না, বন্ধ থাকে। কি নিজের আমল, কি নিজের আখলাক, কি নিজের খেদমত, কি নিজের তালিম, কি নিজের তরবিয়ত, কি নিজের দাওয়াত, কি নিজের তবলিগ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কি বয়ান, কিচ্ছুই থাকে না। মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এটা হচ্ছে ধমাকা, ধমাকা। এটা আনানিয়ত, আত্মগর্ব, অহংকারে লিপ্ত যারা আমরা, আমাদের জন্য বড় ধরনের ধমাকা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু। তুমি কি করবা? হজরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে সব যুদ্ধের মধ্যে কমান্ডারি করছে। বদরের যুদ্ধ শরীক হয় না, এছাড়া এর পরবর্তী যত যুদ্ধ হয়েছে সব যুদ্ধগুলোর মধ্যে কি করছে? কমান্ডার ছিলেন। কিন্তু আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিয়েছেন। হজরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই হেরাক্লের ঘটনা তো আপনারা জানেন। হেরাক্লের সামনে আবু সুফিয়ান গেছে, তখন ঈমান আনে নাই। হেরাক্ল তাকে ডাকে বলছেন যে তুমি সামনে বসো, যেহেতু নবীর মুদ্দাই দাবিদার যিনি আছেন ওনার তুমি ঘনিষ্ঠ আত্মীয়। আর অন্য যারা নাকি কাফেলার অন্য লোকেরা ছিল এদেরকে পিছনে বসাইছে, আর বলে দিছে দোবাসীর মাধ্যমে যে আমি কিছু কথা জিজ্ঞেস করতে থাকবো, ইনি যদি উল্টো জবাব দেয় তোমরা লোকমা দিও। আবু জাহেল বলছে আসলে আমি সঠিক বলার কখনো চিন্তাও করি নাই, বলছি গলত বলবো, কিন্তু একটি ভয় ছিল যে আমি মক্কা নগরীতে আসলে আমি সর্দারি করছি, এরা বলা বলি করবে, এটা প্রচার হবে যে আবু সুফিয়ান সেখানে একটু গোলাট কথাবার্তা বলিয়েছে, ভুল বলিয়েছে, মিথ্যা বলিয়েছে। আর মিথ্যা সব ধর্মে কি নিষিদ্ধ, সব ধর্মে অপরাধ মিথ্যা, বুঝছেন? এই ভয়ে আমি মিথ্যা ছাড়া সত্য একদম বলতাম না, কারণ ওনার সাথে আমার লাগাতার যুদ্ধ চলে। কার সাথে? হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তা আমি সত্য কেন বলবো? সেখানে পারলে গুড়াই গাড়াই মিথ্যা বলতাম, কিন্তু আমি শুধু এই ভয়ে পুরাপুরি মিথ্যার আশ্রয় নিতে কি পারি নাই। এক জায়গার মধ্যে একটু ঘুরেছি সামান্য, এক জায়গার মধ্যে একটু কি এটা ছাড়া আর কোনো আমি আর মিথ্যার করার সুযোগ আমি পাই নাই, বুঝছেন না? লম্বা ঘটনা আছে, বুখারী শরীফের মধ্যে আছে। তো আবু সুফিয়ানকে দেখেন আল্লাহ পাক হেদায়েত দান করছেন। আর সবচাইতে শক্তিধর আবুল হেকম যাকে বলা হইতো, বুদ্ধিজীবী, আরব বিশ্বের তদানীন্তন কালের শ্রেষ্ঠ বুদ্ধিজীবী, তদানীন্তন কালের মক্কা নগরীর সর্দার মাতবার আবু জাহাল, তার কি অবস্থা হয়েছে? তার অবস্থা আল্লাহ পাকের এমন নয় যে আবু জাহেলের মুসলমান বানা দিয়ে তো অবাক সাবিকাঠি দিলের কার হাতে? ইউকাল্লিবু কাইফাই আসা, ইউকাল্লিবু কাইফাই আসা, যেদিকে ইচ্ছা সেদিকে কি ঘুরাইতে পারে, ঠিক আছে না বাবা? তো কিন্তু
আল্লাহ পাক বেনায়াস। ফেরাউন এত বড় সম্রাট ছিল, মুসা আলাইহিস সালামের উপরে এত নির্যাতন, কওমের উপরে এত নির্যাতন, আল্লাহ চাইলে বা মুসলমান বানাই দিতে পারতেন না? দিল তো আল্লাহ পাকের হাতে ঘুরে দিলে চলে। এত বড় ফেরাউন যদি মুসলমান হয়ে যায়, তাহলে পুরা গোত্রটাই তো মুসলমান হইয়া যায়। আবু জাহেল যদি মুসলমান হইয়া যায়, পুরা মক্কা নগরী তো কি দাপটে মুসলমান হয়ে যাবে, তার দাপটে চাপে ধারে ভারে। কিন্তু তু গনি আজ হার দো আলম মন ফকির, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। এই কারণে এখানে বড় ধমাকা, বড় ধরনের বিস্ফোরণ, মিসাইল বিস্ফোরণ করা হয়েছে। মাইয়াদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, যাকে আল্লাহ পাক হেদায়েত দেন, কোন কারণে আল্লাহ পাক তারা পছন্দ করিলেছেন, এটা আল্লাহর ব্যাপার। কোন কারণে আল্লাহ পাক পছন্দ করে রাখছেন, এটা আল্লাহর ব্যাপার, তারে কেউ গোমরা করতে পারবে না। ওয়া মাই ইউদলিলহু ফালা হাদিয়া লাহ, কোন কারণে আল্লাহ নারাজ হয়ে গেছেন, সে তওবা ইস্তেগফার করে নাই, সেটাকে ভুলিয়ে গেছে, কিন্তু তাকে হেদায়েত দেন ওয়ালা দুনিয়ার মধ্যে কেউ নাই। তাহলে সব বিষয়গুলো এখানে এসে গেছে নি। এই কারণে বলছিলাম খুতবা সময় কম হইলেও খুতবাটা আমি সবসময় সাধারণত লম্বা খুতবা পড়ার চেষ্টা করি। তো ওই হাদিসের মধ্যে, মূল হাদিসের মধ্যে আমি যাইতেছি, সেখানে 2 নম্বর কথা, ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা রাসমু, ইন্না হাযাল ইলমা দীন ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম। আচ্ছা না বাবা, ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম, এই ইলম এটা পুরা দিন, এটার উপরে দিনের সব কিছু, মুআমালা, মুআশারা, আকায়েদ, আমাল, জাহের, বাতেন, পুরোটাই নির্ভরশীল কিসের উপরে? এই ইলমের উপরে। তো ইলম অর্জন করতে একটু কার থেকে অর্জন করতে ইচ্ছে করছো, একটু ভালোভাবে দেখিও, একটু ভালোভাবে কি, হ্যাঁ, এটা হচ্ছে হজরতে ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। ইমাম মোহাম্মদ ইবনে সিরিন, যিনি স্বপ্নের বিশ্বের সবচাইতে বড় মুআব্বির, হ্যাঁ, স্বপ্নের সবচেয়ে বেশি তাবির ইমামুল মুআব্বিরিন বলা হয়, ইমামুল মুআব্বিরিন, ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি। উনার কথা কে এ এলেম পুরা দিন এই এলেমের উপরে নির্ভর করে। ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম, কার থেকে এলেম গ্রহণ করতেছ, দিনী বিষয়গুলো গ্রহণ করতেছ, এটা একটু ভালোভাবে কি দেখিও। হজরত ইমাম ইব্রাহিম নাখঈ রহমতুল্লাহ আলাইহি, কি বলছি, ইমাম ইব্রাহিম নাখঈ রহমতুল্লাহ আলাইহি, উনি বলছেন এই হাদিসের, এই হেদায়েতের, এই নির্দেশনার অনুসরণে আমাদের জমানায় যারা তালেব ইলম ছিল, তারা 3টি জিনিস দেখে ওস্তাদ বানাইতেন। কত জিনিস দেখে? 3টি জিনিসের মধ্যে একটি হচ্ছে এরা দেখতেন, ইয়ানজুরুনা, দেখতেন ইলা সালাতিহি, এর নামাজ কীরকম, নামাজের মধ্যে একাগ্রতা কীরকম, নামাজের মধ্যে ইতমিনান কীরকম, নামাজের মধ্যে খুশু কীরকম, নামাজের মধ্যে তার তাওয়াজ্জু কীরকম, আরাকান আহকাম পালনে কতটুকু সে আন্তরিক। নামাজ সব এবাদতের বিষয়গুলাকে পরিষ্কার করে বলে দে, বহিঃপ্রকাশ নামাজের মাধ্যমে হয়। হাজি, তো ইলা সালাতিহি, ফায়ানজুরুনা ইলা সালাতিহি, নামাজ দেখতেন। ওয়া ইলা হাইয়াতিহি, তার চলাফেরা সুন্নত মোতাবেক কিনা, লেবাস পোশাক সুন্নত মোতাবেক কিনা, হ্যাঁ, এটা দেখতেন। ওয়া ইলা সামতিহি, তার আখলাক সুন্নত মোতাবেক কিনা। এই 3টে জিনিস দেখে ওস্তাদ নির্ণয় করতেন। 1 নম্বর হচ্ছে কি, নামাজ। ও ভাই, নামাজের ব্যাপারে দুর্বলতা সীমাহীন আমাদের মধ্যে। আজকে হয়তো আমরা নামাজ ঠিক করার পিছনে লেগে যাব ইনশাআল্লাহ। ধীরস্থিরভাবে পড়ব, সুন্নত মোতাবেক পড়ব, ইচ্ছে করে সূরা, কেরাত, তাসবিহ, তাহলিল আদায় করব। তারপরে আল্লাহ পাক দেখতেছেন এই মানসিকতা নিয়ে আমরা কি নামাজ আদায় করব, এবং এই নামাজ পড়ার পর আবার মুহাসাবা করে আগামী নামাজের জন্য শুদ্ধভাবে প্রস্তুতি গ্রহণ করব, শুদ্ধ করার।
এইভাবে জীবনটা কেটে গেলে তো কামিয়াবি এসে যাবে আল্লাহর রহমতে। এক নামাজ নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, নামাজ ঠিক করা বড় কঠিন বিষয়, বড় কি কঠিন বিষয়। তো এই কারণে বলতেছিলাম ওয়াইলা হাইয়াতিহি, তার অবস্থা কীরকম জাহেরি, ওয়াইলা সমতিহি, তার বাতিনি অবস্থা কীরকম, আখলাক কীরকম। তো এই কারণে বলতেছিলাম আসলে আমরা যারা মুআল্লিমিন হজরত আছি, আমাদের মধ্যে 3টি বিষয় হজরত ইব্রাহিম নাখাই রহমতুল্লাহ আলের যে ব্যাখ্যা দিয়েছেন, যে 3টি বিষয় হজরত ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলের বর্ণনা এবং নির্দেশনার ক্ষেত্রে, এই 3টি বিষয় আমরা কি খেয়াল করা দরকার, এগুলো অর্জন করার চেষ্টা করা দরকার। 3 নম্বর হাদিসের হয়েছে লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইল্লাসমহু ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমহু মাসাজিদুহুম আমিরাতুম ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলা আবাদ হবে কিন্তু হেদায়েত থাকবে না। কি থাকবে না? ওরে আল্লাহ, এখানে এক অর্থ তো হইছে সুন্নত থাকবে না, যেটা আমরা সাধারণত অর্থ করি, মনেরে বুঝাই। কিন্তু আমারে ফুলগাজীর হজরত রহমতুল্লাহ বয়ান করি আসার পর কবা অমুক কিতাবে এটা তো আরও মারাত্মক ব্যাখ্যা দিয়েছেন। আরেকটি হাদিস কয় এখানে হেদায়েত মানে ইমান থাকবে না। মাসাজিদুহুম আমিরাতুম ওয়া হিয়া খারাবুম মিনাল ঈমান, নামাজ পড়বে ইমান নেই, এমন সময় এসে যাবে। আমার মনে হয় আমাদের উপর দিয়ে এটা কি ঘুরতেছে, বিততেছে। আমরা নিজেকে খুব মুহাসাবা করা দরকার। নিজে হোসনে জনের শিকার আমরা না হওয়া চাই, নিজের উপরে বজ্জন নিয়ে আমরা কায়েম করা চাই, নিজের ইসলাহি বিষয়গুলা, নিজের জিম্মেদারির বিষয়গুলাকে ভালোভাবে আমরা পালন করা দরকার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এই হাদিসের মধ্যে দায় কাকে দায়ী করা হচ্ছে? ইসলামের নাম থাকবে মাত্র কাম থাকবে না, কোরআনের নিজাম থাকবে মাত্র রু থাকবে না, মসজিদগুলা আবাদ হবে হেদায়েত থাকবে না। কাদেরকে দায়ী করা হয়েছে? ওলামা উহুম শাররু মান তাহতা আদিমিস সামা মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। বুঝছেন নি ভাই? ওলামা উহুম শাররু মান তাহতা আদিমিস সামা, ওলামাদেরকে দায়ী করা। ওলামা মানে ওলামা উহুম বলি আল্লাহ পাকে মোটামুটি সারাই দিয়েছেন তাদের আলেমদেরকে, নবীর ওয়ারিস নয়, আল্লাহ পাকের নেক বান্দা নয়, তাদের আলেম। বুঝেন নাই কথাটা? ওলামা উহুম শাররু মান তাহতা আদিমিস সামা, মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা ওয়া ফীহিম তাউদ। ঘটনা একটা বলি শেষ করতেছি। হযরত মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ইউস্তানজালু বিজিক্রিহির রহমা, ওই সমস্ত আল্লাহর বন্দার নাম যেখানে আসে সেখানে আল্লাহর রহমত নাজেল হয়। এই সমস্ত আল্লাহর বন্দাদের নামের দ্বারায় রহমত আশাবাদী আমরা হইতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। যারা দেখছেন মুফতি আজম রহমতুল্লাহকে, মনে হয় একজনও এখানে নাই, একজনও নাই, দেখছেন না আপনি? আরে মাশাআল্লাহ, একজন আছে, এক ভাই আছে। अरे मुफ्ती आजम जनाबे मुफ्ती आजम ये में इरफान होते हैं, रवा उनसे हजारों चश्माए ईमान होते हैं। কথা বুঝছেন তো? হজরত শাহ নজরুদ্দিন নজির আহমদ সাহেব রহমতুল্লাহ শায়ের ছিলেন। ওনার শায়ের মুফতি আজম রহমতুল্লাহ প্রশংসায় উনি লিখছেন। ও ভাই, এই কারণে ভারতওয়ালা ওস্তাদদের অনুসরণ করা দরকার, নিজের জীবনকে কদর করা দরকার। ছাত্র সময় দিলে হবে না, ছাত্রের জন্য কোরবানি দিতে হবে। কিছু গড়াই যান, জিন্দা খেদমত করে যান। জিন্দা খেদমতের জন্য যাদেরকে আল্লাহ তৌফিক দান করছেন এরাই ভাগ্যবান। জিন্দা খেদমত সবচেয়ে কঠিন, জিন্দা খেদমতের জন্য কোরবানি দিতে হয়। মুফতি আজম রহমতুল্লাহ আলাইহির জীবনে এমন খেদমত করে গেছেন, এখনো বাংলাদেশের আনাচে কানাচে সুন্নতের মাতাল যারা, ওদের লিঙ্ক সম্পর্ক দেখবেন আকসর ব্যস্তর মুফতি আজম রহমতুল্লাহ আলাইহির সাথে। এটা রক্তের মাখা, অন্যগুলো হয়তো পাইছে আর কি, নিচে আর কি, বহু আছে আল্লাহর রহমতে, কিন্তু রক্তে মাখা আমার জানা মতে মুফতি আজম রহমতুল্লাহ শাগরিদ যারা, এরাই একমাত্র সুন্নতের পাগল, বেদাতের বিপরীতে অবস্থানকারী মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি। মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি কোনো দূর দরাজে সফরে যাইতেন না। চট্টগ্রাম টাউনে মনে হয় পুরা জীবনের লেখা আছে 2 বার না কবার আসছেন, তাও জরুরত। কথা বুঝছেন? চিন্তা করে দেখেন,
কেমন গড়বড়িয়া ছিলেন, লাগাতার মোতালা। আমরা যখন গেছি তখন তো হজরতের বৃদ্ধকাল, বুখারী শরীফ লাগাতার মোতালা করতেছেন। সকালে বসতেন, একবারে সকালে কতক্ষণে বসতেন, কোনো আমরা জাগির থেকে আসলে সেই সময় হজরত ইকরাম মোতালা করেন, বুখারী শরীফ মোতালা করেন। হেদায়া আর বুখারী শরীফের বেশি মোতালা করতেন মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি। তারপরে মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি এই এক মাহফিলে গেছেন গ্রামের, তিনি এক হুজুরে এই হাদিস বয়ান করছেন, আখেরি অংশ পড়েন নাই। তো বয়ান করি হুজুর আলেম মিজা হুজুরের কাছে গেছে মোলাকাত করবে, হুজুরে কয় যে তুই তো আবার তোমারটা বাদ দি ফেলাইছ, মানুষের ওয়াজ করলা, তুই তো তোমার জরুরতটা কি করি ফেলাইছ, বাদ দি ফেলাইছ, মানুষের ওয়াজ করলে এটা না হরণ দরকার ছিল। ওলামা হুম শাররু মান তাহাতা আদেমিস সামা মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা ওয়া ফিহিম তাউল। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক আলেম ওলামাদের অন্তর্ভুক্ত করো, হ্যাঁ, থাকার তৌফিক দান করো। বললাম যে আসলে কিছু কথা বলতেছি, আমার বাইরের কিছু ভাই আছেন, আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ এখনও ওনাদের মকাম, ওনাদের মর্যাদা, ওনাদের এলমি আলো, এই উসিলা আমরা আলহামদুলিল্লাহ এখনও আছি। ওনাদের মধ্যে বহু বেশি, যেহেতু ইসলাহি বয়ান ওলামা কেন্দ্রিকে সবচাইতে বেশি কথাবার্তা হয়, এই কারণে আমি আসলে কিছু কিছু ঘটনা বলতেছি আমরা নিজেদের জন্য। কিসের জন্য? নিজেদের জন্য। কারণ এই সমস্ত কথার দ্বারায় কোনো আলেমের ব্যাপারে, কোনো এই বুজুর্গের ব্যাপারে, কোনো তালেবেলের ব্যাপারে কোনো রকমের সংশয়ের শোষা যেন দিলের মধ্যে উৎপাদন না হয়, এটা আমরা খুব কি করব, লক্ষ্য করব, খুব লক্ষ্য করব। তো এটা আমাদের ইসলাহি বয়ান হিসাবে কিছু ত্রুটি বিচ্যুতি আমাদের আলোচনা করা দরকার। আসলে আমাদের যে ত্রুটিগুলো আছে এগুলোরও আমরা মহাসভা করা দরকার, তো বুঝতে পারবো যে আমাদের কি অবস্থা। আমি যে একটু শুরু দিয়ে একটু আলোচনা করলাম, স্ব স্থানে আমরাও তো জিম্মেদার। আমি আমাদের জিম্মেদারি, আমি আমার জিম্মেদারি, আমরা আমাদের জিম্মেদারি ধর্মীয় লাইনে কতটুকু পালন করতেছি, এটা চিন্তা করলে তো দেখবেন যেন আলেম ওলামাদেরকে দেখবেন ওই আসমানের উপরে আছে, আমরা ওই তাহাতাস সারা জমিনের নিচে আছি, আসমান জমিন তফাত হয়ে যাবে। কথাটা বুঝতে পারছি। এই কারণে এই আলোচনা করলাম। আল্লাহ পাক গলত চলত অতিরিক্ত আলোচনা যেগুলা ক্ষতিকর, এগুলার প্রতিক্রিয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাকে বিশেষ করে ক্ষমা করেন। যেগুলা জরুরি কথাবার্তা সর্বপ্রথম আমাকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন, গ্রহণ করার তৌফিক দান করেন। সবাইকে আল্লাহ পাক আমল করার, গ্রহণ করার তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।